যদি ডিম দেয় কচু শাক বানিয়ে খাওয়ার না খাইয়া হ্যাঁ স্বাদ ভুল বাড়ি পারবো না। ডিম দেয়া কচু শাক বানাইছি, দেখতে কত ভালো দেখা গেতেছে। আগের দিনে আমরা এরকম অনেক খাইছি। দাদা ভাই দিদি ভাই নমস্কার। বাড়ি থেকে ডিমা নিয়ে আইছি আর মাঠে থেকে কচু তুলে দারুণ একটা কচু শাক রান্না করে আপনাকে দেখাবো। রান্না করে পাশে দেন কত কচু শাক হয়েছে, চলেন কেটে নিয়ে আহি। এই যে দেখেন রান্নাঘরের কাছে কত কচু শাক, কচুগুলো সুন্দর দেখা গেছে। দলা কচু থেকে কালা কচুটা খাইলে খুব উপকার আছে। দেখেন কচুটি কাইটা নিয়েছি, ড্রেন জল কেটেছে, ড্রেনের জলে পরিষ্কার করে দিয়ে নেবো। এই নকনকা কচু রান্না করলে খাইতে খুব ভালো লাগে। দেখেন ড্রেনের জলে কচুগুলো কি সুন্দর বাইসা গেছে। রান্না করে পাশ দিয়ে কত সুন্দর ড্রেনের জল গেছে। কচুটি ধুইছি, এখন আমি কাইটে নেবো। ডিমাগুলা সুন্দর ড্রেনের জলে ধুয়ে নিছি। এরকম করে সুন্দর করে কাইটে নেবো। দাদা ভাই দিদি ভাই, বাজারের সবজি কিনে আনে তো কোথায় খাওয়া হয়, মাঝে মধ্যে কচু তুলে রান্না করে খাইলে শরীরের পক্ষে উপকার হয়। কচুটি আমি ড্রেনের জলটা দিয়ে নিয়েছিলাম, ওখানে আমি পরিষ্কার করে দিয়ে নেবো। কচুটি বেশ সুন্দর করে ভাপ দিয়ে নেবো। অল্প জল দিয়ে দিব, অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব, তাই কচুটা বেশ সুন্দর মইতে উঠবো। কচুটা এখন সুন্দর করে ঢাকা দিয়ে দিব। কচুটা ভাপ হইতে হইতে রসুন গুনা আমি বেশ সুন্দর করে চুলাই দিব। ডাকনা গুছিয়ে দিয়ে কচুটা কিরকম হয়েছে। কচু গুনা যেন বেশ সুন্দর ভাপ হয়েছে, এখন নামাই নেব। দেখেন এই কচুর এই জলটা ফালাই দিব আর গলায় ধরবো না। ভাপ দিলে রসটা যে গলায় ধরিলে রসটা সুন্দর বেরিয়ে যায়। কচু হাগে দিবার নিগে ডিমা দুইটা ফাটাই নেব। অল্প লবণ আর অল্প হলদি দিয়ে ডিমাটা বেশ সুন্দর করে গুলে নেব। কচু তো অল্প হয়ে গেছে, থেকে দুইটা ডিমা নিলাম, আপনারা বেশি করে বানাইলে বেশি করে নিয়ে পারবেন। যদি ডিম দেয় কচু শাক বানিয়ে খাওয়ার না খাইয়া হ্যাঁ স্বাদ ভুল বাড়ি পারবো না। রসুনটা সেইটা কচু শাকটা বানাইলে খাইতে এত ভালো লাগে। এই যে দেখেন রসুনটা কি সুন্দর ছেঁচা হয়েছে, একবারে গালিয়ে ছেঁচান যাবে না, এরকম আদা গালা করে ছেঁচান নাকি। ডিমাটা সুন্দর করে জোড়া ভাজা করে নেব।
ডিমাটা আমি কত আগে দিবার নাকি সুন্দর করে জোড়া করে নেবো। ডিমাটা বেশ সুন্দর হয়েছে, জোর জোড়া করে ভাইজা নিয়েছি, বাজা হয়েছে আর নামেই নেই। অল্প তেল দিয়ে দিব, রসুন আর কাঁচা মরিচটা দিয়ে দিব। রসুনটা কি সুন্দর পুড়া গেছে, আর কচুটা দিয়ে দিব। হলদি আর লবণ দিয়ে দিব। বেশ সুন্দর করে এরকম করে নাড়িয়ে দিব। এরকম করে রান্না করে খাইলে যা ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই দেখেন কচুটা করে নাইয়া ঘুইটা মজিয়ে হালাইছি দেখে দিচ্ছে। কচুটা হয়ে আইছে, ডিমা দিয়ে সুন্দর নাড়াচাড়া দিয়ে নামামু। এইভাবে যদি ডিমা দিয়ে কচু দেখবার রান্না করে খান না, এটা স্বাদ আর ভুলতে পারবেন না। কি সুন্দর রান্না। আমার মতো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ডিমা দিয়ে আর কচু দিয়ে কি ভালো লাগে। হয়ে গেছে, ওর নামেই নেবো। ডিম দিয়ে কচু শাক বানাইছি, দেখতে কত ভালো দেখা গেছে। আগের দিনে আমরা এরকম অনেক খাইছি। তো আমি কিভাবে কচু শাকটা বানাইলাম, আপনারা আমার মতো এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।